নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলাম নিয়ে, তো ইসলাম নিয়ে কোরআন এবং হাদিসে যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য, এই ব্যাখ্যায় আমাদের মানতে হবে। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হচ্ছে। তো আমরা আজকে একটা ভাগ নিয়ে আলোচনা করব যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কয় ভাগে দেখে, কিভাবে দেখে, এই বিষয়গুলো আমাদের জানার দরকার। 1948 সালে তাদের একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল, র্যান্ড কর্পোরেশন। তো র্যান্ড কর্পোরেশনের চোখে মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। শিরিল বার্নার্ড তার একটা কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে লিখেছে, এই বইয়ের বাংলা অনুবাদও হয়েছে, যে তারা মুসলমানদেরকে 4 ভাবে দেখে, 4 প্রকারে দেখে। 1 নম্বর প্রকার হলো ফান্ডামেন্টাল মুসলিম, যাদেরকে তারা মৌলবাদী মুসলিম বলে। দ্বিতীয় প্রকার হলো ট্রেডিশনাল মুসলিম, যাদেরকে তারা ঐতিহ্যবাদী মুসলিম বলে। তৃতীয় প্রকার হলো মডারেট মুসলিম, যাদেরকে তারা আধুনিকবাদী মুসলিম বলে। আর তৃতীয় হলো সেকুলার মুসলিম, যাদেরকে তারা ধর্ম নিরপেক্ষতাবাদী মুসলিম হিসাবে প্রকাশ করে। তো আমরা কিভাবে দেখি সেটার আলোচনা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার সাথে সাথে আমরা আলোচনা করব তারা আমাদেরকে কিভাবে দেখে। তো এই 4 প্রকারের পরিচয় তারা তাদের ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছে। 1 নম্বর প্রকার, যেটাকে তারা ফান্ডামেন্টাল মুসলিম বলতেছে, এর বাংলা হলো মৌলবাদী মুসলিম। মৌলবাদী মুসলিম শব্দ দ্বারা এর পরিচয় বোঝা যায় যে যারা মূল ইসলামকে অন্তরে ধারণ করে, যারা মনে করে যে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না, বরং ইসলাম মানুষের 24 ঘন্টার, তার সারা বছরের 365 দিনের জীবন সেখানে রয়েছে। তার জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত তার জীবনের সকল সমাধান ইসলামের মধ্যে নিহিত আছে। তার ব্যক্তিগত জীবন যেমন ইসলাম অনুযায়ী হবে, তার পারিবারিক জীবনও ইসলাম অনুযায়ী হবে, তার রাষ্ট্রীয় জীবনও ইসলাম অনুযায়ী হবে, তার অর্থনীতিও ইসলাম অনুযায়ী চলবে, তার বিচার ব্যবস্থাও ইসলাম অনুযায়ী চলবে, তার যুদ্ধ সমাননীতিও ইসলাম অনুযায়ী হবে, তার বন্ধুত্ব এবং শত্রুতা সেটাও ইসলামের ভিত্তিতেই হবে। তো এই গ্রুপকে তারা মৌলবাদী হিসাবে পরিগণিত করে। দ্বিতীয় গ্রুপ হলো ট্রেডিশনাল মুসলিম, ঐতিহ্যগত মুসলিম, যারা মৌলবাদীদের মতো সকল বিষয়কে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চায় না, যারা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে এবং এগুলো নিয়ে গবেষণাতে তারা ব্যস্ত থাকে। তবে এদের বিষয়ে ইহুদি খ্রিস্টানদের একটা ভয় আছে, যে কোনো সময় এরা মৌলবাদী মুসলিমের দিকেও ধাবিত হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে তাদের একটা ভয় থাকে। এই 2 প্রকার মুসলিমকেই মূলত তারা ভয়ের কারণ হিসাবে মনে করে। আর পরের যে 2 প্রকার আছে, এই 2 প্রকারকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে। পরের 2 প্রকার হলো মডারেট মুসলিম। মডারেট মুসলিম হলো যারা তাদের ব্যক্তিগত জীবনে ইসলাম এর বিধানগুলো মেনে চলে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত সবই ঠিকঠাক মতোই আদায় করে। তবে তাদের রাজনৈতিক জীবনে ইসলাম বাস্তবায়ন করা লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে, ইসলামী বিচার ব্যবস্থা লাগবে, এটার প্রয়োজনীয়তা তারা মনে করে না। তারা মনে করে এগুলোর পরিবর্তে বর্তমানে যে ব্যবস্থা চলতেছে, গণতান্ত্রিক ব্যবস্থা, ইউরোপের, আমেরিকার যে আধিপত্যবাদ চলতেছে, এগুলো মেনে নিয়ে আমাদের চলা লাগবে। এটা যারা মনে করে এদেরকে তারা মডারেট মুসলিম হিসাবে গণনা করে। আর 4র্থ প্রকার মুসলিম হলো সেকুলার মুসলিম, যারা নামে মুসলিম কিন্তু তাদের কাজকর্মে কোনো কিছুই ইসলাম থাকে না। ইসলামকে তারা নিজের রাষ্ট্রীয় জীবনে বা বিচারিক জীবনে যেমন প্রয়োজন মনে করে না, তেমনিভাবে তাদের ব্যক্তিগত জীবনেও ইসলাম মানাকে তাদের প্রয়োজন মনে করে না। তারা ধর্ম নিরপেক্ষতাবাদ, সকল ধর্মকেই তারা সমান হিসাবে, সঠিক হিসাবে মানে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে তারা আমাদেরকে কিভাবে দেখে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌলবাদী মুসলিম। তো মৌলবাদী মুসলিম এটা ইসলামের মূল প্রকার এবং আসল প্রকার। ইসলামের যে মূল স্পিরিট আছে, ইসলাম যে জগৎকে আলোকিত করতে চায়,
তো ইসলামের জগতের যে আলোকিত করার যে পদ্ধতি সেটা হলো মৌলবাদী মুসলমানদের মাধ্যমে হবে, অন্য মাধ্যমগুলোতে এটা অর্জন করা সম্ভব নয়। এজন্য ইহুদি খ্রিস্টানরা তারা মৌলবাদী মুসলমানদের উপরে খুবই ক্ষেপে আছে। এর বিপরীতে যারা সেকুলার মুসলিম বা মডারেট মুসলিম তাদেরকে এরা উৎসাহ দিয়ে থাকে, বিভিন্নভাবে এই মৌলবাদীদের উপরে ক্ষেপানোর চেষ্টা করে থাকে। তো আমরা মুসলমানদের শত্রু মিত্র চিনতে এই মূলনীতিটা সামনে রাখতে পারি। যারা মৌলবাদী মুসলিমের বিপক্ষে কথা বলে মনে করতে হবে তারা আসল মুসলিমেরই শত্রু, ইসলামেরই শত্রু। আর যারা মৌলবাদী ইসলামকে নিজেদের পক্ষের কথা বলে, নিজেদের পক্ষের শক্তি মনে করে, তারাই মূলত ইসলামের পক্ষের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক ও বাতিলের এই মানদণ্ডটা নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।